হাই বন্ধুরা, কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন গরমকাল, আর গরমকাল মানেই আমের মরশুম। কাঁচা আম, পাকা আম সব কিছুরই মরশুম। আর মা তাই পাকা আম দিয়ে আমসত্ত্ব বানাচ্ছে। আর এই আমসত্ত্ব বানানোর জন্য মা এখানে 2 কেজি মতন আম নিয়েছে, 2 কেজি পাকা আম নিয়েছে। তো 2 কেজি পাকা আম তো এখানে নেই, বা কিছুটা মা খোসা ছাড়িয়ে তার থেকে পাল্প বার করে রেখেছে মিক্সিতে। এবার এই পাকা আম দিয়ে এইটাকে পেস্ট করা হবে, এই পাকা আমের পাল্পটাকে পেস্ট করা হবে, এবং এইভাবেই বেশ কয়েকবার 2 কেজি পাকা আমের পাল্পটাকে পেস্ট করে নেওয়া হবে আমসত্ত্ব বানানোর জন্য। তোমরা সঙ্গে থাকো এবং কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমসত্ত্বর পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকো এবং অবশ্যই দেখতে থাকো। আমি তোমাদেরকে বলেছিলাম যে মা আমসত্ত্ব বানানোর জন্য 2 কেজি আম নিয়েছে। তো একটু ভুল বলেছিলাম এখানে, যে 2 কেজি আম। পরে দেখলাম মা আমাকে বললো যে 2 কেজি আম না, 2 কেজির বেশি হয়ে গেছে। 2.5 কেজি আমের পাল্প মা সেটাকে নিয়ে বেটে পুরো মিক্সিতে পুরোপুরি বেটে, আমি এর আগে বাটার বেটেছিলাম, তখন আমি বলেছিলাম যে মা বেটেছে, কিন্তু একবারে তো অতটা বাটা সম্ভব না, বারবারে করতে হয়। তো 2.5 কেজি আমের পাল্প মা পুরোপুরি বেটে ফেলেছে, এবং সেটা বেটে এই যে দেখতেই পাচ্ছ যে এতটা পিউরি হয়েছে। এবার এই পিউরিটাকে নিয়েই মা আমসত্ত্ব বানাবে। এবার এটাকে মা কড়াইয়ে দেবে, এবং এরপর আর যা যা লাগে মা সেটা দেবে। তোমরা কিচেনে কলরব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সঙ্গে থাকো, আমসত্ত্ব বানানোটা দেখতে থাকো, আর প্রচুর ভালোবাসা দাও, সাপোর্ট করো, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ যে মা এখানে এবার চিনিটা দিয়ে দিচ্ছে, কারণ অনেকটা পরিমাণ চিনি মা এখানে দিল। আর ওটা মানে ম্যাঙ্গো পিউরিটা ফুটে উঠেছে, অল্প অল্প ফুটতে শুরু করে দিয়েছে এবং ফুটে উঠেছে। মা সমানে নেড়ে চলেছে। এবার চিনি অনেকটা পরিমাণই মা এখানে দিয়ে দিল, আর একটু নুনও দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে, একটু নুন আর একটু বিট নুন মা এখানে দিয়ে দিচ্ছে। ব্যাস, একটু বিট নুনও দিয়ে দিল। এবার ভালো করে এই ম্যাঙ্গো পিউরিটাকে মা নাড়তে থাকবে, বেশ কিছুটা নাড়তে থাকবে, এবং অনেকক্ষণ মানে কিছুক্ষণ নাড়ার পর ঘন হয়ে আসার পর তখন ঢেলে দেবে একটা থালাতে। তেল মাখিয়ে রেখেছে মা, তো তারপরে মা সেটাকে থালায় ঢেলে দেবে। ম্যাঙ্গো পিউরি এখানে ঘন হয়ে গেছে, মা ঘন করে ফেলেছে, পুরু হয়ে গেছে। মানে আমসত্ত্ব করার জন্য যে মা ম্যাঙ্গো পিউরিটাকে ঘন করছিল, সেই আমসত্ত্ব মানে ঘন পুরু হয়ে গেছে। এবার এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমসত্ত্ব একরকম রেডি। এবার এটাকে মা থালায় তেল মাখিয়ে রেখেছে, এবং থালাতে এই আমসত্ত্বর মানে ম্যাঙ্গো পিউরিটাকে মানে আমসত্ত্বটাকে এবার থালাতে ঢেলে দেবে। তারপর আমসত্ত্ব শুকানোর পালা, এবং শুকিয়ে যাবার পর আমসত্ত্ব পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর তোমরা কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সঙ্গে থাকো, সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও, আর এইভাবে সঙ্গে থাকো। আমসত্ত্ব মা থালায় ঢেলে ফেলেছে, আর এবার আমসত্ত্ব শুকানোর পালা। ছাদে কড়া রোদে শুকাতে পারলে ভীষণই ভালো হয়, তবে আকাশ এই মুহূর্তে ভীষণ রাগ করে আছে, ভীষণ গুমোটা আর মেঘলা হয়ে আছে আকাশ, কারণ কদিন থেকেই এখানে ঝড় বৃষ্টি চলছে, তাই আকাশ ভীষণ রাগ করে আছে। আকাশ এখন মেঘলা গুমোট, তাই ফ্যানের হাওয়ায় আপাতত শুকনো ছাড়া কোনো গতি নেই আমসত্ত্বকে। আমসত্ত্ব আপাতত ফ্যানের হাওয়া পাক, এবং ফ্যানের হাওয়াতেই সে শুকাক। তারপর যখন কড়া রোদ উঠবে তখন আমসত্ত্বকে কড়া রোদে কিছুটা শুকোতে হবে। আপাতত ফ্যানের হাওয়াতেই আমসত্ত্ব শুকাক, এবং যতক্ষণ না আমসত্ত্ব শুকাচ্ছে ততক্ষণ তো আর কিছু করার নেই। আমসত্ত্ব শুকিয়ে গেলে তখন থালা থেকে মা তুলে নেবে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সঙ্গে থাকলে এবং সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। টাটা।
আমসত্ত্ব এখানে রোদেই শুকিয়েছে, ফ্যানের হাওয়ায় কদিন অবশ্য শুকাতে হয়েছিল কারণ আবহাওয়া খুব খারাপ ছিল। তো সেই জন্যই ফ্যানের হাওয়াতে শুকানোর পর আমসত্ত্বরও মন খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য কড়া রোদে আমসত্ত্বকে মানে ছাদেই কড়া রোদে আমসত্ত্বকে শুকিয়েছে, মানে শুকানো হয়েছে এবং আমসত্ত্ব পুরোপুরি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রঙ এসছে। এবার আমসত্ত্ব যে শুকিয়ে গেছে সেটা দেখাচ্ছি ভালো করে, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ যে আমসত্ত্ব সুন্দরভাবে শুকিয়ে গেছে, কারণ মা এখানে আমসত্ত্বকে ধরে সম্পূর্ণভাবে উল্টে দিল। যদি না শুকাতো তাহলে এটা উল্টাতো না, থালাতেই লেগে থাকতো। তো সম্পূর্ণভাবে আমসত্ত্ব শুকিয়ে গেছে এবং মা উল্টেও দিয়েছে এবং দুটো পিঠই দেখতে পাচ্ছ খুব ভালো একটা রঙ এসছে। এবং এই যে আমি হাত দিচ্ছি, আমার হাতে কিন্তু কিছু লাগছে না, শুধু যে তেলটা দেওয়া হয়েছিল তলায় সেই তেলের এফেক্টে আমার হাতে শুধু লাগছে। তো এবার আমসত্ত্বটাকে মা কেটে দেখাবে যে কীরকমভাবে শুকিয়ে গেছে। তো দেখতে থাকুন। এই যে মা কাটতে শুরু করেছে, দেখছো তোমরা যে মা ছুরি দিয়ে আমসত্ত্বটা কাটছে এরকমভাবে। দেখতেই পাচ্ছ যে মা এক পিস মানে একদিক একটা পুরো লেয়ার আমসত্ত্বের কেটে ফেলেছে মা, এবং আর একটা লেয়ারও এরকমভাবে মা কাটছে এবং এটাকে মা রোল করছে। এই যে দেখো আমসত্ত্ব খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং সুন্দরভাবে মা, হ্যাঁ রোলটা করো মা, হ্যাঁ রোল করো রোল করো, হ্যাঁ এই দেখো কি সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে আমসত্ত্ব পুরোপুরি। এই দেখো মা রোল করে রেখে দিয়েছে, আমসত্ত্ব রেডি এবং শুকিয়ে গেছে। যে তার নমুনা হচ্ছে যে আমসত্ত্ব মানে রোলটা সেকেও ছেড়ে যাচ্ছে, যেরকমভাবে দোকানে আমরা পাই সেরকম দেখতে পাচ্ছ। এই যে দেখো রোল হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে সম্পূর্ণ হোমমেড আমসত্ত্ব বা হ্যান্ডমেড আমসত্ত্ব, মায়ের হাতে বানানো। তোমরা কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমসত্ত্বর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সঙ্গে থাকো, অনেক ভালোবাসা দাও, সাপোর্ট করো। আজকের মতন এইটুকুই, টাটা।